রাত তখন ৩টা। বাংলাদেশের আকাশে তখন গভীর ঘুম নামার কথা। কিন্তু হাজার হাজার মানুষ জেগে আছে। চোখ লাল, ঘুম নেই। টিভির সামনে বসে আছে, নিজের দেশের জার্সি না, আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি গায়ে। একটা গোল হলেই পুরো পাড়া চিৎকার করে ওঠে। একটা প্রশ্ন কখনো মাথায় আসেনি? আমরা তো বাংলাদেশী, আমাদের নিজের দেশ আছে। তাহলে কেন আমরা হাজার মাইল দূরের একটা দেশের জন্য রাত জেগে থাকি, কাঁদি, ঝগড়া করি? এটা কোনো পাগলামি না, এর পেছনে আছে আসল মনোবিজ্ঞান। আজকে সেটাই বলবো। কেন আমাদের মস্তিষ্ক অন্য দেশের জয়েও নিজের জয় অনুভব করে? তাই শেষ পর্যন্ত দেখো। ১৯৭৬ সাল আমেরিকান মনোবিজ্ঞানী রবার্ট চ্যালডিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল জিতলে পরের দিন ক্যাম্পাসে স্টুডেন্টসরা নিজেদের দলের জার্সি বেশি পরে আসত। সেই একই স্টুডেন্টসরা জার্সি পরাই বন্ধ করে দিত। চার্লিনি বুঝলেন, মানুষ নিজের পরিচয়টাকে অন্যের সাফল্যের সাথে জুড়ে নেয়। তিনি এই আচরণের নাম দিলেন BIRGING, ব্যাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি, মানে অন্যের গৌরবে নিজে আলোকিত হওয়া। মেসি গোল দিলে আমরা বলি না মেসি জিতল, আমরা বলি আমরা জিতেছি। এই আমরা শব্দটাই পুরো রহস্য। মস্তিষ্কের গভীরে এর কারণ লুকিয়ে আছে। আমাদের মস্তিষ্ক সবসময় একটা দলের অংশ হতে চায়। এটা হাজার বছর আগের প্রবৃত্তি। তখন মানুষ গোত্রে বাস করত, একা টিকে থাকা যেত না। দলের সাফল্য মানেই নিজের নিরাপত্তা। এই প্রবৃত্তিটা আজও মস্তিষ্কে রয়ে গেছে, শুধু গোত্রের জায়গা এখন এসেছে প্রিয় দল। মস্তিষ্ক পার্থক্য করতে পারে না, এই দলটা সত্যিই আমার দেশ নাকি শুধু আমার পছন্দ। মস্তিষ্কের কাছে দুটোই সমান, আমার দল। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন বাংলাদেশের মানুষ নিজের দেশ রেখে আর্জেন্টিনা ব্রাজিলকে বেছে নেয়? মনোবিজ্ঞানীরা বলেন, এর পেছনে ৩টা কারণ আছে। প্রথম কারণ, জয়ের স্বাদ খোঁজা। বাংলাদেশ ফুটবলে বিশ্বমঞ্চে নেই, কিন্তু মানুষের মন জয় দেখতে চায়, গর্ব অনুভব করতে চায়। তাই মস্তিষ্ক একটা বিকল্প খুঁজে নেয়, যে দল জিততে পারে। দ্বিতীয় কারণ, ছোটবেলার সংযোগ। অনেকের বাবা বা বড় ভাই আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতেন। সেই ভালোবাসা পরিবার থেকে বাচ্চাদের মধ্যে চলে আসে। এটা দল না, এটা স্মৃতি। তৃতীয় কারণ, একসাথে থাকার অনুভূতি। যখন পুরো পাড়া, পুরো দেশ একই দলের পতাকা ওড়ায়, তখন একটা মানুষ একা থাকে না, হাজারো মানুষের সাথে একটা অনুভূতি ভাগ করে নেয়। এই একসাথে থাকা অনুভূতিটাই মানুষকে সবচেয়ে বেশি টানে। এই জায়গায় একটু থামতে চাই। তুমি যদি নিজেও রাত জেগে খেলা দেখো, কমেন্টে লিখো তুমি কোন দল সাপোর্ট করো। এই ভিডিওটা পাঠাও তোমার সেই বন্ধুকে, যে প্রতি ম্যাচে ঝগড়া করে কোন দল সেরা তা নিয়ে। এখন আসল কথাটা বলি, এই ভালোবাসায় ভুল কিছু নেই। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কারো সাথে নিজেকে জুড়ে অনুভব করা। শুধু একটা জিনিস মনে রেখো, খেলা একটা খেলা। পরের দিন সকালে আর্জেন্টিনা সাপোর্টার আর ব্রাজিল সাপোর্টার দুজনেই একই বাংলাদেশের মানুষ, একই রোদে হাঁটে, একই ভাষায় কথা বলে। জয় পরাজয় বদলায়, পাশের মানুষটা বদলায় না। ভিডিওটা এতক্ষণ দেখলে কমেন্টে লিখো তুমি কোন দল সাপোর্ট করো আর কেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে মনের নতুন একটা রহস্য নিয়ে আসব। মনের গহীনে দেখতে থাকো।